তো এই যে রেসিপিটা দেখছো তিল আমড়া, তো এটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি বলতে গেলে। মানে আগে আমাদের ঠাকুমা বা বাড়ি দিদা বা বাড়ির যারা বয়স্ক গুরুজন তারা দেখতাম এটা খুব বানাতো। তো আমাদের বাড়িতেও আগে দেখতাম এটা খুব রান্না হতো, কিন্তু এখন বলতে গেলে এটা প্রায় উঠেই গেছে। তো চলো এটা কি করে বানানো যায় সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব, বা আমি কিভাবে বানাই। তো সেটা বানাবার জন্যে কি কি লাগবে সমস্ত কিছু উপকরণ তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। তো এই তিল আমড়া বানাবার জন্যে দেখো এখানে আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে চার ফালি করে কেটে আবার ভালো করে ধুয়ে রেখেছি। কারণ আমড়া যেহেতু টক জাতীয় খাবার, এর মধ্যে একটা কষ থাকে, তো সেটা ভালো করে ধুয়ে আমি বের করে নিয়েছি। আর কি বলো তো, এই আমড়াগুলো কচি ছিল বলে কাটা গিয়েছে, আর যেগুলো শক্ত থাকে আটি হয়ে যায় সেই আমড়াগুলোকে একটু শিলের মধ্যে থেতো করে নেবে, তাহলেই হবে। আর এই দেখো এখানে নিয়েছি তিল। এই তিলটা হলো আমাদের বাড়ির তিল। এটা ভালো করে মানে কি বলবো পরিষ্কার করে নেওয়া হয়েছে। উপরে যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মশলার মধ্যে দেখো পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি নিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি ফোড়নের জন্যে। আর এখানে নিয়েছি অল্প কয়েকটা পুদিনা পাতা। তো কী বলো তো, পুদিনা পাতাটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এটা আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি আর কি। আর যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই লঙ্কা দেবে, আর আমি এখানে ঝালটা স্কিপ করে যাচ্ছি। তো দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরষের তেল। সরষের তেল সাদা তেল বলে কোনো ব্যাপার নেই, এখানে যে কোনো তেলেই রান্নাটা করা যেতে পারে। আর তিলটাকেও এই অবস্থায় বেটে নিয়েছি আমি। তো তেলটা আমার গরম হয়ে গেলে তখন আমি ফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা এসে গেলে আমড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এখন আমি আমড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর আমার আমড়াগুলো একটু টক ছিল বলে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর এই রান্নাটা একটু টক মিষ্টি টেস্টের হয় আর কি। এটা খুব যে টক হবে তাও নয়, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, তিলের গন্ধটা থাকবে তার মধ্যে, মানে অসম্ভব সুন্দর হয় খেতে। তো আগে তো দেখতাম যে আমাদের বাড়িতে প্রায় রান্নাটা হতো, মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি, তো প্রায় হতো। তো এখন আর হয় না, মানে এখন শ্বশুরবাড়িতেও রান্নাটা কমই হয়। কিন্তু হঠাৎ মায়ের আবদারে, মানে শাশুড়ি মা যেহেতু বললো যে একদিন বানাও, তো আমি দেখলাম যে মায়ের জন্য যখন বানাচ্ছি তখন আমি এটা একটা রেসিপি ভিডিও তোমাদের জন্য শেয়ার করে দিই। অনেকে হয়তো জানো, কিন্তু অনেকেই জানো না বানাতে, তো তারা শিখে একদিন বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। তো এই দেখো আমড়াটা একটু লাল করে ভাজা হওয়ার পরে আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দেবো আর কি। তো এখন দেখো ভালো করে আমার ভাজা হয়েই গেছে বলতে গেলে। তো মশলা বলতে তো বিশেষ কিছু ছিল না, লবণ, হলুদ, চিনি। তো যারা লঙ্কা দেবে তারা এই অবস্থাতেই লঙ্কাটাও দিয়ে দেবে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যারা যেটা দেবে তারা এই অবস্থায় ভাজার সময় দিয়ে দেবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আমড়াটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি। খুব সামান্য পরিমাণেই দেবে জলটা, খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাটা হবে না। হ্যাঁ, মানে একটু শুকনো শুকনো ভাজা ভাজা টাইপেরই এই রান্নাটা হবে। এখন দেখো জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আর আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, সেই অবস্থায় আমি ফিরে এলাম। আর এদিকে তিলটাকেও হালকা একটু জল দিয়ে, মানে অল্প একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি, যাতে আমার রান্নাটায় দিতে এটা সুবিধে হয়। তো এখানে সমস্ত তিল বাটাটাই আমি দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নেব। তো বন্ধুরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমরা কে কোথা থেকে দেখছিলে। আর খেতে অসম্ভব টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিলো খেতে। তো তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবে, দেখবে নিশ্চিতভাবে ভালো লাগবে। এক থালা ভাত নিমেষেই উঠে যাবে এই রান্না দিয়ে।
দেখো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর খুবই সহজ এই রান্নাটা, যে খুব একটা বেশি জটিল বা খুব বেশি উপকরণ লাগে তা তো আর নয়। তোমরা তো নিজেরাই দেখলে যে আমি কী দিয়ে রান্নাটা বানালাম। এই দেখো প্রায় আমার আর হয়ে এসেছে। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গ্রেভিটা রাখবে না, একটু শুকনো শুকনো করারই চেষ্টা করবে, তাহলে খেতে বেশি সুন্দর লাগে। আমি দেখো তোমাদের একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এখন অবধি লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইকটা দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। দেখো হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করতে যেন কেউ ভুলো না। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো।